আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আজকে সকালে উঠে দেখি ওয়েদারটা এত ভালো। রাত্রে খুবই বৃষ্টি পড়েছে কিন্তু সকালে বৃষ্টি নাই, দেখতে খুবই মজা আর কি, ঠান্ডা ঠান্ডা। তো সকাল সকালে উঠে চলে আসলাম কিচেনে, কারণ আমরা মেয়েদেরকে প্রথম কাম কিচেনেই থাকে। আর স্পেশালি যাদের হাজব্যান্ড সকালেই চলে যায় আর কি, যারা বাবা তো খুবই সকালে যায়, যার জন্য আমি সকালে উঠে ফ্রিজে কিছু পিঠা ছিল, আমরা এটাকে মোঠা পিঠা বলি, ওটা আগে বের করে গরম বসিয়ে দিলাম। ওটা গরম হতে বহুত সময় লাগে আর কি, একদম ধিমে আঁচে দিতে হয়। তারপরে আমি এখানে নেবু পানি করে নিয়েছি অল্প লবণ দিয়ে, সেটাই খাচ্ছি আর কি। সকালে লেবু পানি খেলে আমার ভালো লাগে আর কি। সবাই কিন্তু এটা খেতে পারে না, এমনকি যারা পাপাও খেতে পারে না। আমি চা বানিয়ে সবাইকে চা খেতে দিয়ে দিয়েছি। খেয়ে সবাই চলেও গিয়েছে। এদিকে বাকি যেত কাজ কাম ছিল, যে গ্যাসের সাইডটা একদম নোংরা ছিল, ওখানে আমি ছাপা করলাম। তার মানে রাত্রেও তো আমি একদম পরিষ্কার করে রেখে যেতে পারিনি। কালকে রাত্রে আসছি আমি বাবার বাসায় থেকে, তো খুব টায়ার্ড ছিলাম, যার জন্য আমি রাত্রে অমনে উপরে চলে এসেছিলাম। কিচেন রুম সাফাই করা হয়েছিল না, যার জন্য আর কি। আমার শাশুড়ি মা কিন্তু বাড়িতেই ছিলেন, আমি আর যারা গিয়েছিলাম, যারা বাবা কালকে আমাদেরকে নিয়ে আসছে আর কি। আর সরি সবাইকে যে আমি এতদিন ধরে ব্লগ দিতে পারছি না, মানে ঈদের আগের থেকে আমি ব্লগ দিই না, তেমনি সময় হয় না, কারণ সবাই বাড়িতে চলে আসছিলো ঈদেতে, আমার যা ননার সবাই, যার জন্য আর কি ব্লগ দিতে পারিনি। গল্পই করবো না ব্লগ করবো আর কি, এরকম, যার জন্যে। আর আমি বাড়িতেও গিয়েছিলাম এই জন্যে। তো সকালে যে বাকি যেগুলো কাজ কাম আছে, আজকে আমি খুব সকালে কাজ কাম করে নেব। আর সকাল সকালে কাজগুলো গুছিয়ে নিলে আর কি, নিজের সিস্টেমেটিকভাবে গুছালে কাজগুলো ভালোই থাকে, আমার হিসাব মতে যে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। আমি সবসময় চেষ্টা করি যারা পাপা থাকতে কাজগুলো করে নিতে, তথাপিও চলে যাওয়ার পরে বহুত কাজ থাকে আর কি। সকালে রান্না বাড়াটা যারা পাপা থাকতেই করতে হয়, কারণ সে খাবে, আবার যার জন্য টিফিনও বানাতে হয়, দেরি হয়ে যায়। আর খালা তো আলহামদুলিল্লাহ এই যে ছুটি নিছে, আসার নামই নেয় না, নিজেকেই সব করতে হয়। আসলে কাজের খালাগুলো খুবই ফাঁকিবাজ হয় এখন আমি যা দেখি। একদিনকার ছুটি নিয়ে 3 দিন আসে না, বা 4 দিন করেও আসে না। আমার খালা তো একদম 1 সপ্তাহ হয়ে গেছে আসেই নাই, নিজেকেই সব কিছু সামলাতে আর করতে হয়। এদিকে আমার থালা বাসন প্রায় ধোয়ার মাঝে আর কি, থালা বাসনগুলো সকালে মেজে নিচ্ছি, কারণ কাঁচের কাপগুলো ভেঙে যায় নিচে থাকলে। আর স্পেশালি যারা এসে একদম ছুঁড়ে ফেলে দেয়, আর তারপরে একদম ভেঙে চুরমার হয়ে যায়। আর বাবার বাসায় গিয়েছিলাম বলে নিজের ঘর দুয়ার একদম অপরিষ্কার হয়ে গেছে। নিজের বাসার কাজগুলো নিজেকে না করলে হয়ই না, যে কারো বাসায় যাওয়ার পরে আসার পরে যে কাজ থাকে আলহামদুলিল্লাহ, আমার তো মাথা ঘুরিয়ে যায়, ঘর দুয়ার একদম পচে নষ্ট হয়ে যায়। 2 দিন না থাকলে রুমের হালাত একদম বেহাল হয়ে যায়, এরকম অবস্থা। আজকে সব কাজ কাম একদম 12টার আগেই সব ফিনিশ করে ফেলবো। দেখুন, দেখতে থাকুন আর পাশে থাকুন। আর আপনারা যারা যারা আমার ব্লগ দেখেন সবাই আমাকে সাপোর্ট করবেন, ভালো ভালো কমেন্ট করবেন, নতুন ভিডিও আনার জন্য মোটিভেট করবে আর কি। আর কীভাবে গুছিয়ে নেই, ছোটো একটা বাচ্চা থাকে সাথে, ওকে নিয়ে আপনাদেরকে অবশ্যই দেখাবো। এদিকে আমার বাসন ধোয়া শেষ করে আসলাম, জারার পাপার জন্য অল্প বিরিয়ানি বানাই দেবো টিফিনে। আর ও অ্যাকচুয়ালি টিফিন নিতে চায় না, কিন্তু আমি নিজে ইচ্ছা করে বানিয়ে দিই। এদিকে মাংসগুলো টুকরো টুকরো কেটে নিচ্ছি। ও বলে তোমার কষ্ট হয়, টিফিন বানাতে হবে না, বাজার থেকে কিছু খেয়ে নেবো, কিন্তু আমি তো তেমন নয় যে ওকে বাজারের বস্তু খেতে দেবো। আর বাজারে যেদিনকে আমি টিফিন না দিই, ও ওই দিনকে বাজারেও খায় না, জানি না কেন। আমাকে বলে বাজারে খাবে, কিন্তু খায় না, যার জন্য আমি ওকে অল্প বাসমতি চাল ছিল, চাল দিয়ে মাংস দিয়ে একদম হাতে মাখা করে বিরিয়ানি বানিয়ে দেব, আর যেটা আমিরুলও খেয়ে যাবে আর কি। আর এই বিরিয়ানিটা বানালে যারা পাপা, যারা আমিরুল, ওরা সবাই মজা করে খায়, যার জন্য আমি সবসময় শর্টকাটে এটাই বানিয়ে দেই। যারা সকালে কিন্তু ব্রেকফাস্ট করেনি আজকে, তারপরে বানাইতে দিতে দেখি দইওয়ালা দই দিয়ে গেল, তার মানে আমাদের রোজের দই আছে, দই 2 দিন পরে পরে দেয় আর কি। সকাল সকালে দিয়ে গেল বলে আমি মনে করলাম যে যারার পাপাকে অল্প দেই গোল বানিয়ে। ও তো বাড়িতে থাকে না সারাদিন, আর রাত্রে তো দই খাবেই না,
যার জন্য আর কি খাওয়া হয় না। এদিকে আমি দইগুলো দেখে তো খুবই মজা পাই, কারণ দইয়ের উপরে যে মালাইটা আমি স্পেশালি সেটা কিন্তু খুবই ভালো পাই। দেখতেই পাচ্ছেন কীরকম সুন্দর দই, মালাইটাও কত সুন্দর হয়েছে। এদিকে আমি মেশিনটা উইপস মেশিন দিয়ে এটা ফাটাবো, এটা ফাটালে কিন্তু হিরম মজা হয়, ক্রিমি হবে একদম। হাত দিয়ে ফাটালে এরকম হয় না, যার জন্য আমি ওইটা দিয়ে ফাটাই, দেখে নিই যে একদম ক্রিমি হয়ে গেছে। আমি এদিকে এটা রেখে দিয়ে বিরিয়ানিটা হয়ে গেছে, টিফিন বক্সে রেডি করে দেব। দেখুন বিরিয়ানিটা কত মজা, একদম দিগলা দিগলা লম্বা লম্বা চালের। আমার কাছে স্পেশালি চালের বিরিয়ানিটাই খুব মজা লাগে। কিন্তু খিচুড়ি হইলে আমাদের বাড়ির চালের খিচুড়ি খুব মজা, এই চালের খিচুড়ি ভালো লাগে না। এদিকে আমিরুলের প্লেটটাও রেডি করে দিছি, চালের পাপার প্লেটটাও একদম বেড়ে নিলাম আর কি। কারণ এটা আমি টিফিন বক্সে করে উঠিয়ে দেবো, যাতে লম্বা টাইম গরমও থাকবে, এটার মাঝে প্যাক করে রেখে দেবো। এখন এদিকে আমার মেয়ে দেখুন কি সুন্দর করে খেলছে, ও কিন্তু সকালে আজকে কিছুই খায় নাই। পরে আমিরুলের দেখেও ওরও বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, আমি ওকে বলছিল আম্মু বিরিয়ানি দিতে দিতে, আমি বললাম দিচ্ছি। আমিরুলকে খেতে দিয়েছি। যারা পাপা চলে আসছে, যারা পাপা রেডি হয়ে চলে আসছে, ওকে দিয়ে দিলাম এই লাচ্ছিটা যে বানিয়েছিলাম সেটা। আর যারাকে বিরিয়ানি দিয়েছি দেখেন কি ঢং ঢং করছে মেয়েটা। আমি ওকে বিরিয়ানি খেতে বলছি, ও একদম সেজদা দিচ্ছে। যারা ভাবে বলছে যে আমি আর ও কথা বলছিলাম, কারণ সময়ই হয় না, রাত্রে তো বহুত রাত্রে আসে আর কি। এদিকে কালকে রাত্রে এত ঝড় বৃষ্টি হয়েছে, দুয়ারে পাতা দিয়ে কি অবস্থা। আর 800 দিন দুয়ার হতে যদি 10 মিনিট লাগে, আজকে আধা ঘন্টায় লাগছে। তার মানে পাতা একদম মাটির সাথে লেগে থাকছে, সেগুলো নয় হাত দিয়ে নয় পা দিয়ে নয় ঝাঁটা দিয়ে বারবার খুশিয়ে খুশিয়ে উঠাতে হচ্ছিল। আমি আজকে দুয়ারটা সকাল সকালে সরিয়ে নিচ্ছি। আসলে দিন আসলে দুয়ারটা আমি গা ধোয়ার আগে সরি, কিন্তু আজকে বৃষ্টির ধুলো নাই, যার জন্য আমি সকালে দুয়ারটা ঝাড় দিয়ে নিচ্ছি আর কি। দুয়ারটা সকালে ঝাড় দিলে আমার সুবিধা হয়, কারণ স্কুলের যে বাচ্চাগুলো আসে বাড়িতে, বাড়ির সামনে হাই স্কুল, বড়ো বড়ো বাচ্চাগুলো আসে আর কি। নিজেরও ভালো লাগে না দেখতে, দুয়ারটা লেতরা হয়ে থাকে। আমি যার জন্য দুয়ারটাই আগে সরে নিচ্ছি। কাপড় কাজি, আমার নিজের রুমটাও সাফা করতে হবে। আসলে গেদা মানুষ রুমে থাকলে যতই রুম সাফা করুক, যার বাবা কিন্তু রুম পরিষ্কার করে খুব সুন্দর করে, তথাপিও মনে হয় যে রুমটা লেতরাই আছে। আমি ওকে বকি সব সময় এসে আসবে, রুমটাও চকচক করে রাখো নাই, বাড়িতে চলে গেছিলাম বলে। আমি দুয়ার সরছিলাম, এদিকে যারা কি ডাকাটাকি আম্মু কোথায় আম্মু কোথায়, বলছিলাম আসি এখানে আসি, ওর মানেই না। পরে বললাম বাইরে আসো, ওকে ঘরে বসিয়ে দিয়ে আসছিলাম। পরে দেখি ও চলে আসলো, এদিকে এসে কি কান্নাকাটি, জাম্মা কোথায় গেছে, ও ভয় খাইছে জাম বলে কোনে গেছি। পরে ওকে অল্প বসিয়ে আদর করে রুমে রেখে আবারও চলে এলাম দুয়ারটা ঝাড় দিতে। দুয়ার ঝাড় দেওয়া শেষ হয়েছিল না আর কি। এদিকে দুয়ার টুয়ার আমি ঝাড়া দিয়ে উঠে চলেও আসলাম, এসে অল্প জিরেছি। পরে আম আসছিল ঘরে দুটো, ওগুলো খেয়ে নিচ্ছি আর কি। আম খুবই মজা, আমাদের 3টা গাছ আমের, 3টা গাছের আমি খুব মিষ্টি, একদম কেনা আমের মতনই আর কি। সব মাছ কেমন আম খেয়ে যেটা ভালো লাগছে আর ওটাই চারা দিয়ে রাখছে আর কি, যার জন্য আর কি আমগুলো খুব মজাদার হয়। কিন্তু এই আমটা পাকলে পুরা যে সঙ্গে গ্যালগেলা পাকে, তার মানে গাছ পাকা হয়, সেগুলো কিন্তু পোকা লাগে। কিন্তু গরমে যদি পাকানো হয় কাঁচা তাপেরে, ওইগুলো পোকা লাগে না আর কি। পরে আমটাম খেয়ে উপরে চলে আসলাম আমাদের রুমটায়। দেখেন রুমের অবস্থা, এটা আমি কালকে ব্যাগ রাতে বাবার বাসায় গেছিলাম, যে ব্যাগটা আমি গোছাই নেই, এখনও খুলি নেই। তার মানে রাত্রে আসছে শুয়ে পড়ছিলাম, যারাকে বললাম তুমি গাড়ি নিয়ে খেলো, আমি রুমটা একদম সাফা করে দেই। তা বলছে না আম্মা বিছনায় খেলবো না। বললাম নিচেই খেলাও, আমি রুমটা উপরে সাফা করে নেই। তারপরে ওকে এটা বলছিলাম, ও নিচে বসে বলল আমি নিজের রুমটা নিজের মতন করে গুছিয়ে নেব। আসলে রুমটা ও গোছানো থাকলে ভালো লাগে না। আপনারা সবাই জানাবেন কে কোথায় থেকে আমার ব্লগটা দেখছেন, ব্লগটা আপনারা কমেন্টে জানাবেন, তো আমারও ভালো লাগবে যে কোথায় থেকে কেরা কেরা আমার ব্লগ দেখে আর কি। আসলে আমি নতুন করেই ভিডিও করি, তার মানে আমি এরকম পুরানো ভিডিও করি না, বা প্লাস আমি কোনো আগে এক্সপিরিয়েন্স নাই নতুন চ্যানেলে। আপনারা সবাই আমার পাশে থাকবেন আর দোয়া করবেন আমার জন্য, আমার বেটির জন্য তো স্পেশালি দোয়া করবেন আর কি।
এদিকে আমার বিছনাটা ঝাড় দেওয়া শেষ। এখন আমি রুমে আমার ব্যাগটা এর মধ্যে কিছু কাপড় ঝাড়ার জন্য আমি আমার আম্মুর সেন্টার থেকে কিছু কিতাব নিয়ে আসছি, ওগুলো রেখে দিচ্ছি। আর যে কাপড়গুলো ধুতে হবে ওই কাপড়গুলো আলাদা বের করে নিচ্ছি, আর যেগুলো ধোয়া আছে বা ব্যবহারই করি নাই ওইগুলো যারা শুকেছে যারাটা তুলে রাখবো, আর আমারটা তুলে রাখবো আর কি, গুছিয়ে রাখছি। যারা খেলাবার দিয়ে যায় ওই কাপড়ের মধ্যে পরে গেছে আর কি। ও কাপড় দেখলে যে একখানে গোছানো কাপড় দেখলে আর কি হয়, ওই কাপড়গুলোর মাঝে গোর পারে আর বসে থাকে আর কি। আর বাকি যেগুলো ঘরে কাপড় ছিল আমি বালতি নিয়ে নিয়েছি ধোবার জন্য আর কি। আমি ওই গামলার মধ্যে কাপড়ই জড়ো করি ধোয়ার জন্য, লেত্রা কাপড় আর কি, ওগুলো ধোয়ার জন্য রাখি সবসময়। আমার ব্যাগটা যেগুলো বাকি বস্তু আছিল ওগুলো আমি যারার কাপড়গুলো যারা শুকেছে ভাঁজ করে রেখে দেবো। দু একটা কাপড় যারা নিয়ে গেছিলাম যেগুলো আমি ব্যবহারই করি নাই বা যেগুলো ব্যবহার করছি ওখানে ধুয়ে দিয়ে নিয়ে আসছি আর কি, একবারে নিয়ে আসি নাই ব্যবহার করা ছাড়া। এখানটায় যারার টেবিলটা আমি কিছুই গোছাইছিলাম না, টেবিলের তলে দুনিয়ার খেলাবাতি পড়েছিল, তো যারার টেবিলটাও আমি গুছিয়ে নিচ্ছি। ওইদিকে খেলাবাতিগুলো উঠিয়ে নেব, যারাকে আমি বিছনায় বসিয়ে দিয়েছি। আর আসলে কি হয়, ছোটো বাচ্চা নিয়ে কাজ করলে এক সাইড কাজ হবে আর এক সাইড গোছানো হবে। আমি জানি না কার কার সাথে হয়, কিন্তু আমার বেটিক নিয়ে আমার সাথে হয় আর কি এই ঘটনাগুলো। আমি এক সাইড কাজ করব, ও আর এক সাইড ওয়াইলা করবে, কিন্তু কোনো সমস্যা নাই। এই ও গোছানো আমার 5-6 বছরই থাকবে, তারপরে শায়দ আমার মেয়েটি বড় হয়ে যাবে, আমার বেটি নিজের কাজগুলো নিজেই করতে পারবে। তখন আমি এই টাইমগুলো মিস করব যে আমার বেটি এখন মেসি করে না আর কি। এই বস্তুটা বহুত মানুষ খারাপ পায়, বহুত মানুষ খারাপ পায়, যার জন্য নিজের ঘরটা বহুত ছোটো বাচ্চার মা আছে পরিষ্কার করে রাখে, বাচ্চাদেরকে বকে যে রুমটা অগোছানো করছে, কিন্তু আমি যারাকে এমন কিছুই করি না। ও অগোছানো করে, আমি আবারও ও ঘুমিয়ে পড়লে বা ও কোনো কামে ব্যস্ত থাকলে সেটা গুছিয়ে রাখি। ও যত অয়লা করুক না কেন আমি বকি না যে তুমি এগুলো অয়লা করছো, কারণ আমি জানি অল্প কিছুদিনে ও অয়লা করবে, তারপরে ও নিজের থেকে গোছানো শিখবে। আর বাচ্চারা সবসময় অগোছানো করে রাখে, আর বাচ্চাদের অগোছানোটাই আমার এখন ভালো লাগে আর কি, কারণ আমি ওর চাইল্ডহুডকে এনজয় করতে দেই। আমিও মনে করি যে আমার এখন মনে হয় যে আমি যদি ছোট থাকতাম, কিন্তু আমার ঘর শুরতে আগে যদি 2 মিনিট লাগছে, এখন আমার ঘর শুরতে প্রায় 10 মিনিট লাগে। কারণ যারার প্রস্তুত চৌকির তলে, সোফার তলে, আলমারির তলে, টেবিলের তলে, চেয়ারের তলে সব জায়গায় থাকে, ওগুলো একটা একটা করে খুঁড়তে হয়। পরে ঘরটা ঝাড় দিয়ে আমি চলে আসলাম আমার বারান্দাটা ঝাড় দিতে। এদিকে রাত্রে যে লাইট জ্বালানো হয়, একদম খোলা পাথারের মাঝে না বাড়ি, একদম এত পোকা আসে যেগুলো দিনে বেলা সকালে না উঠলে এত পোকা গুলো খেতে পিঁপড়া আসে, এই অবস্থা হয়, রুমে পিঁপড়া পিঁপড়া হয়ে যায়। পরে আমি রুমটা ঝাড় দিয়ে দেখুন কত সুন্দর হয়ে গেল। যারা লেত্রা কাপড়গুলো আমি এখানে রাখছি ধুতে, আর যারা বিছনায় বসে আছে। পরে আমি যাব লেত্রা কাপড়গুলো ধুইতে, নিয়ে আসলাম কিছু আমি মেশিনে দিয়ে দিয়েছি, যারারগুলো আলাদা করে দিছি, আর যারার পাপারগুলো আলাদা আর আমারগুলো আলাদা। আজকে রৌদ্র খুব ওঠে নাই, নর্মাল রৌদ্র উঠছে, কিন্তু আমাদের দড়ি কাপড় শুকাতেও না, সে বলবে ভাই আমাকে ছাইড়া দে, এমন করে বলবে আর কি। অল্প জায়গাও ছিল না, এত কাপড় শুকাই দিছি, কারণ কোথাও গেলে অত্যাধিক কাপড় হয়। আর স্পেশালি যারার বাবা তো এই কয়দিন ছিল, আমি দেখেছিলাম যে একদিনও কাপড় ধোয়নি, কারণ মেশিনে দিলেই হয়ে যায়, তথাপি মেশিনেই দেয়নি, যার জন্য আমি আইসাই সবগুলো ধুয়ে দিচ্ছি। যারার কাপড়ই বেশি আর কি, ছোট ছোট কাপড়, জায়গাও বেশি খায়, দেখতেও বেশি হয় আর কি। আপনারা সবাই জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ আপনাদের সবাইকে এত দূর ধরে আমার ভিডিও দেখার জন্য। সবাইকে বাবাই, আবার দেখা হবে নতুন আরেক ভিডিও। আল্লাহ হাফিজ সবাইকে। আপনারা কেউ কি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাবাই সবাইকে।